শওকত মোল্লার মুখে এবার কাটমানি প্রসঙ্গ। ঠিকাদারদের থেকে কাটমানি নেবার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন তিনি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন শোনাবো প্রথমে। পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, শওকত মোল্লা তিনি মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো স্বীকারোক্তি দিচ্ছেন যে ঠিকাদারদের থেকে আগে শুধু নেতারা টাকা তুলতেন, কমিশন তুলতেন, এখন সাধারণ মানুষ সেই কমিশনের ভাগ পাচ্ছে। মানে দিদি মারছে কেন্দ্রীয় সরকারের আর এরা মারছে সরকারের। আপনি ভাবুন কতটা নির্লজ্জ। কম্বলটাও চুরির পয়সায়, মানে যে মানুষটা গায়ে কম্বলটা দিয়ে শুচ্ছে সে চুরির পাপের ভাগিদার হচ্ছে। একটা কম্বলও এরা কিনে দিতে পারে না নিজের পয়সায়, এটাও ঠিকাদারের কাটমানির পয়সায়। আচ্ছা, এই ঠিকাদার কাটমানিটা কি নিজের ঘর থেকে লোকসান করে দেয়? এ তো সরকারের ঘাড়ে বিলটা বাড়িয়ে দেয়। আর সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, নষ্ট হয় টাকাটা আমার আপনার। মানে কত নির্লজ্জ এবং কত অরাজনৈতিক। হ্যাঁ, এই শুধু চোর পকেটমার গুন্ডা বেছে বেছে রাজনীতির ময়দানে বসালে তার ফল কি হতে পারে এটা তার প্রমাণ। চুরি করেছে আবার সগৌরবে চিৎকার করে বলছেও। কোনো ভদ্রলোক, যদি ধরুন পার্থদা চুরি করলেও এখনো বলবে আমি কিছু জানি না, কারণ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু শওকত মোল্লার হচ্ছে রটন পচা মাল, মানে পচা সমাজ বিরোধী। তাই সে এইভাবে বলছে যে এখন এটা লেপ কম্বল তোষকের আকারে যায়। অনেক ধন্যবাদ সজলদা। পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।